আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যেই দুই মালনের বাচ্চা, এই মালনের বাচ্চা একজন হচ্ছে সালমান এফ রহমান, আর একজন হয়েছে আনিসুল হক, যিনি এক সময়ের আইনমন্ত্রী ছিলেন। তো এই দুই মালনের বাচ্চা ফাইনালি নৌবাহিনীর কাছে ধরা খাইছে। এই দুই মাদার চোদ লুঙ্গি, আমার মনে হয় আহ, ওদের যেই বাসার যে চাকর পাকর আছে না, ওদের এই লুঙ্গি গামছা, তারপর ওই পুরানো যেই গেঞ্জি টেঞ্জি এগুলো পরে আহ, নৌকার মধ্যে উঠে সম্ভবত ইন্ডিয়া পালাতে চাইছিল, ইন্ডিয়াতে। তো সেটার পারে নাই নৌবাহিনীরা, সেটা মানে তাদের এই পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে দিছে। আর সবচেয়ে আরও মানে আমার কাছে হাস্যকর লাগছে যে সালমান এফ রহমানের মানে চেহারাটা দেখে, যে এই দাড়ির জন্য, সাদা ধবধবে দাড়ি, এই দাড়ির জন্য এই সালমান মাদারচোদ দরবেশ বাবা হিসেবে মানে উনি সুখ্যাতি কুড়িয়েছিলেন। তো সেই দাড়িগুলো একদম কেটে শেপ টেপ করে মানে ওনারা ভাবছিল যে বাংলাদেশের পাবলিক হইছে বোকাচোদা, ওনারা একদম ব্রিটিশ, এদেরকে কেউ মানে চিনতে পারবে না। তো এই ধ্যান ধারণা নিয়ে মানে বুঝে বলে না যে ওভার কনফিডেন্ট, এই ওভার কনফিডেন্ট চোদাতে যে এখন নিজেরাই চোদিত হইছে। আর সবচেয়ে বেশি একটু মানে আমার কাছে একটু একটু আফসোস লাগে একটা জায়গায়, সেটা হচ্ছে যে অলরেডি তো এই দুই মালন, তারপর আরও কয়েকটা মালনের বাচ্চা ধরা তো খাইছে, ঠিক আছে, কিন্তু এর চেয়ে আরও বড় জঘন্য টাইপের মাদরচোদ বা মালনের বাচ্চা এখনো বাকি আছে। একটা হইছে কাউয়া কাদের, তারপর হইছে আরাফাত, আর একটা হইছে নাম কি যেন, ওই যে একটু চশমা করে, একটু হাবা গোবার মতো দেখতে, কিন্তু ভিতরে ভিতরে নিম্ন শয়তান, এটা হচ্ছে নাসিম, নাসিম শাহ না জানি, নাসিম সৈয়দ নাসিম, এই একটা হবে আর কি। এই তিন মালনের বাচ্চার উপর মানে বাংলাদেশের সমস্ত মানুষ মানে প্রচণ্ড লেভেলের খেপায় আছে এই এদের উপর। এরা কত বড় মালাউনের বাচ্চা, জাস্ট চিন্তা করেন। এই যে আমাদের যে শহীদ আবু সাইদ, তিনি যে আহ, পুলিশের গুলিতে মারা গেছে, তো তাদের কুকীর্তি ঢাকার জন্য এই খানকির পুতরা, মানে আমি সরি টু সে, সবাই আমাকে মাফ করবেন, মানে এদের নাম নিতে গেলে আমার মুখ দিয়ে অটোমেটিকভাবে গালি চলে আসে। আমি আমার মানে মুখটা তখন আর সামলাতে পারি না, এমনিতেই কেন জানি গালি চলে আসে এদের নাম নিতে গেলে। তো সেই জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই মাদার চোদরা তাদের কুকীর্তি ঢাকার জন্য আবু সাইদকে কি বানালো যে সে নাকি অনেক আগে জামাত শিবিরের দলে সে যোগদান করেছে, সে নাকি জামাত শিবির ছিল। তো এখন তর্কের খাতিরে ধরে নিলাম যে সে জামাত শিবির ছিল, জামাত শিবির ছিল। একটা মানুষ তার মতো করে, তার ব্যক্তিগত স্বাধীনতা অনুযায়ী সে যে কোনো একটা দল করতেই পারে। জামাত শিবির তো সেই সময় মানে নিষিদ্ধ ছিল না। তোরা শুয়ারের বাচ্চারা তো মানে গদি ছাড়ার কয়েকদিন আগেই তো জামাত শিবির নিষিদ্ধ করছিস। তার আগ পর্যন্ত তো জামাত শিবির বাংলাদেশের মধ্যে একটা বৈধ রাজনৈতিক দল ছিল, ঠিক আছে না? তো যদি বৈধ রাজনৈতিক দল থেকেই থাকে, তাহলে তো তার অবশ্যই অধিকার আছে যে সে মানে মানে কি বলে, জামাত শিবির যে দল আছে সেই দল করার তার ব্যক্তিগত বা পূর্ণ স্বাধীনতা তার অবশ্যই থাকতেই পারে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তো সে জামাত শিবির করে বলে তুই তোদের যে সন্ত্রাসী পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী দিয়ে এইভাবে অবৈধভাবে তার গায়ে মানে গুলি বর্ষণ করবি? এটা কোন আইনে লেখা আছে বা কোন সংবিধানে লেখা আছে যে
একজন নিরস্ত্র কোনো একজন মানুষের উপর এইভাবে পুলিশ গুলি করতে পারে? আমি পৃথিবীর সমস্ত যেসব সংবিধান ঘাটাঘাটি করে দেখেছি, পৃথিবীর কোনো সংবিধান নাই। এবং ইভেন যেসব দেশে স্বৈর শাসন চলেছে, সেইসব স্বৈরতন্ত্রের দেশেও আমি তাদের যেই স্বৈরতান্ত্রিক আইন ঘাটাঘাটি করে যতটুকু দেখলাম, সেখানেও পর্যন্ত এরকম কথাও লেখা নেই যে একজন নিরীহ মানুষের উপর গুলি চালাতে পারে বা তারা কখনো চালিয়েছে, এরকম কোনো উদাহরণ পাইনি। কিন্তু তোরা সেই উদাহরণ সৃষ্টি করছস। আর যদি আবু সাইদের হাতে পিস্তল থাকতো, AK-47 থাকতো, তাহলে তোরা সেলফ ডিফেন্স করে তোরা যদি মারতি, তখন জিনিসটা আমরা মানতে পারতাম। কিন্তু এই লোকটা, এই আবু সাইদের মতো এরকম অজস্র ছাত্রছাত্রী আছে যারা তোদের এই পালিত কুকুর পুলিশগুলা এই নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর গুলি বর্ষণ করেছে। তো এগুলো তো স্রষ্টা এই উপর থেকে দেখছে। একটা প্রবাদ আছে না যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মানে তোদের সব জায়গাতে ওভার কনফিডেন্ট এত অতিরিক্ত আকারে মানে বেড়ে গেছে, এর কারণে আজকে তোদের পতন হয়েছে। তোরা হেফাজতে ইসলামের যেই আন্দোলন, সেইখানেও তোরা এইভাবে গুলি বর্ষণ করে পার পেয়ে গেছিস। যে নিরাপদ সড়ক আন্দোলন, সেখানেও এইভাবে অরাজকতা করে পার পেয়ে গেছিস। এরকম অনেক জায়গাতে এইভাবে তোদের যেই ক্ষমতা, সেই ক্ষমতাকে মিসইউজ করে তোরা প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এইভাবে মানে অরাজকতা তৈরি করেছিস। সেগুলো করে ফারেক পেয়ে গেছিস বলে মানে তোরা হয়তো ভাবছিস যে এবারও এগুলা করলে আমরা পার পেয়ে যাব, এরকম হয়তো তোরা ধারণা করছিস। তো এই ধারণাটা ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। মানে তোদের যে এইরকম পতন হবে, তোরা তো দূরের কথা, আমরাও চিন্তাও করতে পারি নাই যে তোদের পতন এইভাবে হবে, আর এত সহজে এইভাবে তোদের পতন হবে আমরাও কল্পনা করি নাই। তো যাই হোক, আল্লাহর বিচার হচ্ছে শেষ বিচার। মানে যেখানে ফেরাউন নমরুদের মতো স্বৈরশাসকরা মানে আল্লাহর কাছে টিকতে পারে নাই, সেখানে তোরা কোথায়কার কোন চুদির বাল, তোরা কোথায়কার কোন মূলা? তোরা তো মানে নমরুদ ফেরাউনের থেকেও তো বড় স্বৈরশাসক না। তো তাদেরকে যখন আল্লাহ পতন ঘটিয়েছে, তো তোদেরকে পতন ঘটাতে কখন? হয়তো আল্লাহ তোদের তামাশা এই আজ থেকে মানে 14-15 বছর তোদের তামসাগুলো দেখছে। যখন তোরা কি বলে মানে সীমা লঙ্ঘন অলরেডি করে ফেলছিস, তখন আর আল্লাহ বসে থাকে নাই। ওই উপরওয়ালা তোদের যেই যা সর্বনাশ ডেকে আনার সমস্ত রকম ব্যবস্থা করে তোদেরকে পতন করে দিয়ে দিছে। তো এখন কেমন লাগে নিরীহ মানুষদের উপর মানে তাদেরকে ধরে নিয়ে এসে ঘুম করে আয়নাঘরের মধ্যে রেখে দেস? যেই লোকটা তোদের বিরুদ্ধে কথা বলবে, সেই লোককে ধরে নিয়ে এসে বছরের পর বছর আয়নাঘরের মধ্যে রাখোস। এখন তোদেরকে উচিত তোদেরকেও ধরে কোনো বিচারের আওতায় না এনে আয়নাঘরের মধ্যে বছরের পর বছর ফেলে রাখা। তোদের সাথে এটা করা উচিত। অনেকে বলে যে ওদেরকে মেরে ফেলো, ওদেরকে হত্যা করো, কিন্তু আমি মনে করি যে তোদেরকে যদি আমরা মেরে ফেলি বা তোদেরকে যদি ফাঁসিতে চড়াই, তাহলে তো মানে সব হিসাব নিকাশ একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু আমার মতো তোদেরকে মানে এইভাবে মেরে ফেলাটা ঠিক হবে না। তোদেরকে তিলে তিলে এইভাবে মারতে হবে, তোদেরকে যন্ত্রণা দিয়ে তারপরে মারব, যাতে করে তোরা অনুতপ্ত হতে হতে যেন তোরা মরস। এমন মরণ কামড় তোদেরকে দেওয়ার দরকার, যাতে করে পৃথিবীর ইতিহাসের মধ্যে
একটা দৃষ্টান্ত হয়ে যেন থাকে যে কোনো সরকার, কোনো স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার আগে তোদের এই উদাহরণগুলো দেখে তারপর যাতে এই পরবর্তী কোনো সরকার যারা আসবে তারা যেন শিক্ষা নেয়, সেই জন্য তোদেরকে বাঁচিয়ে রাখাটা খুবই জরুরি। আল্লাহ তোদেরকে মানে হেদায়ত করুক, নয়তো বা আল্লাহ তোদের উপর গজব নাজির করুক। হেদায়ত মানে আল্লাহর কাছে হেদায়ত চাইলে তোদের প্রতি অন্যায় করা হবে। আহ, আমার মতে তোদের উপর গজব নাজিল করার যে দোয়া, সেই দোয়াটা মানে আল্লাহর কাছে করা উচিত। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।